আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত কাউন্দিয়া ইউনিয়নের আমাদের আজকের এই ইফতার মাহফিলের আমন্ত্রিত আমাদের প্রধান মেহমান, বিশেষ অতিথি, আরো বিশেষ অতিথি এবং আমন্ত্রিত আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের মেহমানদেরকে, যে ঢাকা শহর থেকে সেন্ট মার্টিনের মতন একটা দ্বীপে এই কষ্ট করে নৌকা পার হয়ে যা আমাদের এখানে এসেছেন, এই রোজা থেকে ওনাদেরকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে আমরা একটা অভিনন্দন জানাই। কি বলেন? জি, আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এজন্য কালকে আমি একটা ইফতার প্রোগ্রামে গেছিলাম, চিনমৈত্রী সম্মেলন, ওখানে ৫,০০০ লোকের ইফতারি হয়েছে, একটা শব্দ নেই, একেবারে সাউন্ডলেস। সবার কাছে ইফতারি যথাযথ সময় পৌঁছায় গেছে। এত চমৎকার ইফতারি বাংলাদেশে আর কখনো কোথাও হয়েছে বলে আমার মনে হয় না, যে ৫,০০০ মানুষের ইফতারি কত সুন্দর। তা আমরাও এটাও উপহার দেব আমাদের মেহমানদেরকে, যে আমরা এখানে যতবারই প্রোগ্রাম করেছি একেবারে সাউন্ডলেস, আমরা কথা বলি না, শুধু কথা শোনার জন্য আসছি। ঠিক কিনা? আমরা কথা বলতে আসি না, শুনতে আসি, আমরা শুনি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমাদের এখন আমল করার বিষয়, ঠিক কিনা? আমরা এখন আমল করব। মেহমান আমাদেরকে অনেক মূল্যবান কথা বলেছে। নিঃসন্দেহে এই রমজান মাসে তাকওয়ার কথা বলা হয়েছে, আল্লাহর ভয়ের কথা বলা হয়েছে। আল্লাহর ভয়ের মাধ্যম দিয়ে কি তাকওয়া অর্জন, মুত্তাকিন হওয়া সম্ভব। আল্লাহর ভয় কি শুধু রমজান মাসেই করব? এখন যদি বলা হয় যে ইফতারি করেন, কেউ নিয়ে ইফতারি করেন, করবে কেউ? কেন করবে না? ক্ষুধা তো লাগছে, কেন করবে না? আল্লাহর ভয়ে। যে শুধু ইফতারির ক্ষেত্রেই যদি আল্লাহর ভয় করি আর অন্যান্য ক্ষেত্রে আল্লাহর ভয় যদি না করি, আল্লাহ কি এটা মানবেন? তাহলে সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, এই দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই মানতে হবে। আমরা মানবো না? আর যদি ভুল করে ফেলে তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব, এই তো। তাহলে আল্লাহকে ভয় করব। একটা জামাত ইসলাম, একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থা এদেশে কায়েম হোক, সেটা তারা চায়, চাই না? সুন্দর সমাজ ব্যবস্থা আমরা কি চাই না? আমরা যে নির্বাচনে ভোট দিই, ভোটটা কি আমাদের একটা আমানত না? এটা কি যেখানে সেখানে দেওয়া কি ঠিক হবে? যদি আমি আমার যেখানে দেওয়া দরকার, আল্লাহ পাক যেখানে দেওয়ার জন্য বলেছে, যদি সেখানে না দিয়ে আ জায়গায় কু জায়গায় দেওয়া হয়, এর জবাবদিহিতা কিন্তু করতে হবে, ঠিক না? ঠিক। অতএব সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা সব সময় ন্যায়ের পক্ষে। কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা অন্যায় করব না, অন্যকে অন্যায় করার প্রশ্রয় দিব না, ইনশাল্লাহ। আমাদের যার যেখানে যতটুকু শক্তি আছে, আমি অন্যায়কে প্রতিহত করতে না পারি, ঘৃণা তো করতে পারি নাকি? না, সেটাও পারবো না। আমরা অন্যায়কে সমর্থন করব না। আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর একটা জাতি আমরা চাই, ইনশাল্লাহ। আমরা সেটা আশা করব এবং আমরা সকলে তার চেষ্টা করব। কি বলেন? ইনশাল্লাহ। আমি আর সামনে কথা না বলি, এখন দোয়ার মাধ্যম দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে, এরপর আমরা ইফতারি করব। কি বলেন? জি। তারপরে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ। তা আপনাদের পরবর্তীতে যদি আমরা আহ্বান করি, আপনারা আসবেন না? ইনশাল্লাহ। আপনারা কি কষ্ট নেবেন? বেজার হন? এই যে মাঝে মাঝে ডাকি, কষ্ট নেন নাকি? আলহামদুলিল্লাহ।